আমি কি আমার মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবো কিনা সেটার গ্যারান্টি নাই। আমি আমার মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবো কিনা আমি নিজেই তো গ্যারান্টি দিতে পারি না। এই জন্য তোমাদের দুইটি পা ধইরা বইলা যায়, দুনিয়ার কোনো গুনাহ তোমরা করবা না। দুনিয়ার গুনাহ করলে কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না রে যুবক। কবরের আযাব বড় ভয়ঙ্কর। তোমরা যখন গুনাহ নিয়া কবরের মধ্যে যাইবা, যে কবরের মধ্যে তোমাকে রাখা হবে ওই কবর কিন্তু টাকা চিনে না। তুমি কার গোষ্ঠী কবর কিন্তু এটা চিনবে না। তুমি কার নাতির কবর কিন্তু এটা চিনবে না। তুমি কার কি কবর এইটা চিনবে না। তুমি সুন্দর না কালো, তুমি টাকাওয়ালা না গরিব, কবর কিন্তু এইটা চিনবে না। কবর শুধু চিনবে তোমার নেক আমল। আর যদি গুনাহ নিয়া কবরের ময়দানের মধ্যে যাও রে যুবক ভাই আমার, দুনিয়ার মধ্যে কত গুনাহ করলা। যুবতী মেয়েদেরকে দেখলে রাস্তাঘাটের মধ্যে কতই না ডিস্টার্ব তুমি করলা। হে যুবকরা, এই সব গুনাহ যদি তোমার আমল নামার মধ্যে থাকে, কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, দুই পাজরের হাড্ডিগুলা এমন ভাবে তোমার আমার ঢুইকা যাবে, কবরের আযাব সহ্য করতে পারবা না রে যুবক ভাই। এই জন্য আমি তোমাদেরকে বইলা দে, আর গুনাহ কইরো না। এখান থেকে তোমরা নিয়ত করে যাইবা, তোমাদের চেষ্টায় প্রচেষ্টায় আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। ভালো নেক আমল করবা, উলামায়ে কেরামদের পরামর্শে চলবা, দেখবা তোমার জীবনটা আল্লাহ তাআলা সুন্দর ফুলের মতো জীবন বানায় দিছে। কারণ খতমে রাসূল ফখরে উমাম শাহ মদিনা, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। अल्लाह ने मकाही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकज़ को बनाया। अल्लाह ने मकाही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकज़ को बनाया। हर साल में हाजी साले जाता है मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, गुलज़ार मदीना, गुलज़ार मदीना, गुलज़ार मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। আপনি ভালো কাজ করতে যাইবেন ওই জায়গার মধ্যেও ফিতনা, আপনি খারাপ কাজ করতে যাইবেন দেখবেন আপনার সাথে মানুষের অভাব নাই, কিন্তু ভালো কাজ করতে যাইবেন আপনার বিরোধী মানুষের অভাব থাকে না। আপনি ভালো কাজ করতে যাইবেন আপনার বিরোধী, আপনার বাপ আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার বড় ভাই আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার চাচা আপনার বিরুদ্ধাচরণ করবে, কিন্তু একটা যাত্রা গানের আয়োজন করে দেখেন, ওই জায়গার মধ্যে আপনার বাবা বলবে ল্যাংটা নারীর নাচন দেখার জন্য আমার জন্য সামনে একটা চেয়ার খালি রাখিস বাবা। কিন্তু ভালো কাজ করার মধ্যে দেখবেন বিরোধীর কোনো অভাব থাকে না।
যারাই বিরুদ্ধাচরণ করবে, লিখে রাখেন আপনাদেরকে বলছি, শুধু এই মাহফিলের না, সারা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে যত ইসলামী আয়োজন হয় এবং মাদ্রাসা মসজিদ আছে, যারাই বিরুদ্ধাচরণ করবে আপনারা লিখে রাখেন তার মৃত্যুর সময় বেশি ভালো হয় না। মৃত্যু কুকুরের মতো মরতে হয়, শুয়োরের মতো মরতে হয়। ওই শব্দের জানাজা মানুষ পড়ে, কিন্তু মানুষ জানাজা পড়েও তৃপ্তি পায় না, ঠিক কিনা? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই মাহফিল উপহার দিয়েছেন। আপনাদের হাসি মাখা মুখ দেখে আমার মনটা ভরে গেছে। সারা বাংলাদেশের মধ্যে যেহেতু বয়ান করি, আপনাদের এখানে বয়ান করার আগেও আরেকটা যেহেতু বয়ান করে আসছি, যদিও আপনারা অল্প মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করেছেন। কারণ হচ্ছে এত গভীর রাত, এতগুলো মানুষ, রাত যত গভীর হয়ে যায়, হে আব্বা জানরা একটু এই দিকে নজর দেন, রাত যত গভীর হয় মার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় বাবার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় আত্মীয় স্বজনের দরজা সবার বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় পশু পাখি সবাই ঘুমায়া যায়, কিন্তু একটা দরজা খোলা থাকে, বলেন না তিনি কি? আবার একটু আল্লাহকে উচ্চ সুরে আওয়াজ দিয়ে ডাক দেন তো আল্লাহ। হে আব্বা জানরে একটু মনে মায়া নিয়ে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আব্বা জানরা এই যে আল্লাহ বইলা ডাক দিলাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতাকুল, তোমাদেরকে আমি খানা খাবার ব্যস্ততা আল্লাহ আমি দেই নাই, তোমাদেরকে সন্তানাদি লালন পালন করার ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই, আমি তোমাদেরকে ঘুমানোর ব্যস্ততা দেই নাই, আমি তোমাদেরকে দুনিয়ার কোনো ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই, কিন্তু আমি আমার দুনিয়ার আদম সন্তানদেরকে ব্যস্ততার অভাব নাই। খানা খাবার ব্যস্ততা আছে, ঘুমানোর ব্যস্ততা আছে, সন্তান লালন পালন করার ব্যস্ততা আছে। এত শত ব্যস্ত থাকার পরেও যে বান্দারা আমি আল্লাহকে ভুলে নাই, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই বান্দাকে ভুলবো না। এই জন্য আবার একটু আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। আওয়াজ হয় নাই, আকাশ বাতাসকে মুখরিত করে মুনাফিকদের অন্তরের মধ্যে আগুন জ্বালজ্বালা বানায় দেন। এই জন্য আবার একটু আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। হে আব্বা জানরা, মারে আম্মা বইলা ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবারে আব্বা ডাক দিলে আব্বা জান খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় আশিক বান্দারা, তোর মা বাবার চাইতে আমি আল্লাহর কি মায়া কম। আমি আল্লাহ তাআলার যে মায়া, ওই মায়াকে 100 ভাগ করার পরে একটা ভাগ মায়া আমি দুনিয়ার সবাইকে দিয়ে দিলাম। 100 ভাগ মায়া থেকে 99% মায়া আমি আল্লাহর কাছে রাইখে দিছি। হে আমার প্রিয় আশিক বান্দারা, আমার কেমন মায়া জানোনি? আমি আল্লাহ তাআলা একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ পাক বলেন, আমি আমার একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। হিন্দুকেও আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, খ্রিস্টানকেও আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, ইহুদিকেও আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, নাসারাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। একটা বান্দাকেও ঈমানওয়ালা তো আছেই, ঈমানদারদের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছেন। বেঈমান যারা মানে সহজে আমরা যাদেরকে বুঝি বেঈমান,
ওই বেঈমানদেরকেও তো আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু আমার বান্দাদেরকে সবচেয়ে দামি একটা জিনিস আমি আল্লাহ দিলাম, যে জিনিসটার নাম হলো আকল। এই আকলের মাধ্যমে রাস্তা তো দুইটা, একটা হইল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, রাস্তা তো দুইটা, একটা হলো জান্নাতের আরেকটা জাহান্নামের। আমি আল্লাহ তাআলা যে তাদেরকে সবচেয়ে দামি সম্পদ আকল দিলাম, এই আকলের মধ্যে আকল দিয়া তারা চিন্তা ভাবনা করিয়া, তারা বুদ্ধি করিয়া কেউ চইলে যাইবে জান্নাতের দিকে, আবার কেউ চইলে যাইবে জাহান্নামের দিকে। এই যে হিন্দুদের জন্য আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তাদের জন্য একটা করে জান্নাত আমি আল্লাহ বানাইলাম। কিন্তু তারা তো জান্নাত পাবে না, কারণ হলো তাদের অন্তরের মধ্যে তো ঈমান নাই। ঈমান, যার অন্তরের মধ্যে ঈমান নাই তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। এখন বলতে পারেন, হুজুর হিন্দুদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইলেন, ওই জান্নাতটা কি খালি থাকবে নাকি? না 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 আব্বাজান, ওই জান্নাতটা আল্লাহ খালি রাখবে না, ওই জান্নাতটাও আল্লাহ ভরাট করে দিবেন। এখন কিভাবে ভরাট করবেন? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি। আপনাদের এলাকার অনেক যুবক পোলাবান আছে, অনেক আম্মাজানরা আছে, আব্বাজানরা আছে, ঢাকা শহরের মধ্যে ফ্যাক্টরির মধ্যে কাজ করে, আছে না নাই? ওই জায়গার মধ্যে ডিউটির সিস্টেম দুইটা, একটা হইল মূল ডিউটি, আরেকটা হইল ওভার ডিউটি। মূল ডিউটি হলো সকাল 8টা থেকে বিকাল 5টা অথবা 6টা পর্যন্ত, এটা হলো মূল ডিউটি। কিন্তু আরেকটা হইল ওভার ডিউটি। ওভার ডিউটিটা হলো বিকাল 7টা থেকে রাত্র 11টা 10টা 11টা পর্যন্ত, ওইটা হলো ওভার ডিউটি। আচ্ছা, আপনাদের এলাকার যারা ওভার ডিউটি করে তারা কি, ওভার ডিউটিতে যারা আছে তারা কি এমন আল্লাহর বান্দা মাগনা কাজ করেনি? আর জোরে বলেন, আরো আওয়াজ দেন। মাগনা কাজ করা কারো অন্তরের মধ্যে ধরবে না, আর বলবে এই সময়টা আমি আমার মালিককে কেন দিব, এই সময়টা আমি আমার সন্তানকে দিলে আমার সন্তান খুশি হয়ে যাবে, এই সময়টা যদি আমার স্ত্রীকে আমি দেই আমার স্ত্রী খুশি হয়ে যাবে। এই জন্য কেউ ওভার সময়টা মাগনা মালিককে দিবে না। এই ওভার ডিউটির জন্য, তার ওভার টাইমের জন্য তার আলাদা বেতন আছে না নাই? তো দ্রুব আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে ফজরের নামাজ। আল্লাহ পাকের মূল ডিউটির নাম হলো জোহরের নামাজ। আল্লাহ পাকের মূল ডিউটির নাম হলো আসরের নামাজ। দেখেন না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে আমার প্রিয় আশিক বান্দারা, আমি আল্লাহ তাআলা তোদেরকে ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইলাম, আমি আল্লাহ তোদেরকে পাইলাম না। আমি আল্লাহ তাআলা জোহরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইলাম, কিন্তু আমি আল্লাহ তোদেরকে পাইলাম না। আসরের সময় আমি আল্লাহ তাআলা তোদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ ডাক দেওয়াইলাম, কিন্তু পাইলাম না। মাগরিবের সময় ইশারের সময় আমি আল্লাহ তোদেরকে ডাক দেওয়াইলাম, কিন্তু পাইলাম না। এই জন্য কি আমি আল্লাহর রাগ করছি নাকি? না না না, আমি রাগ করি না। আমার অন্তরের মধ্যে তো অনেক মায়া, আমার মায়ার অভাব নাই। আমি তো তোদেরকে অনেক মুহাব্বত করি, অনেক ভালোবাসা তোদেরকে আমি বানাইছি। হে আমার প্রিয় আশিক বান্দারা, তোরা ফজরের সময় আসলি না, আমি রাগ করি নাই। জোহরের সময় আসলি না, আমি রাগান্বিত হই নাই।
আসরের সময় আসলে আমি রাগ করি নাই, মাগরিবের সময় এশারের সময় 5 বার দৈনিক ডাক দেওয়াইলাম, আমি রাগ করি নাই। আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে গভীর রজনীতে চতুর্থ আসমানের মধ্যে আইসা একটা বান্দাকে নাম ধরে ডাকতে থাকে, হে আব্দুল্লাহ রা, হে আব্দুর রহমান, হে আব্দুল কুদ্দুস, হে আব্দুর রহিম। তোর সন্তান লাগলে আমি আল্লাহর কাছে চা, তুই কি ঋণগ্রস্ত হইলি নাকি? আমি আল্লাহর কাছে চা, তোরা চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোদের চাওয়া পুরা করতে দেরি করব না। এখন তো আমরা আল্লাহর কাছে চাইতেই জানি না, কেমনে আল্লাহর কাছে চাইতে হবে এই সিস্টেমে আমরা বুঝি না। আমরা বুঝি না। আমরা তো এই যে জবানটা আল্লাহ পাক দিয়েছেন, এই জবানটা দুনিয়ার মানুষগুলা 2 প্রকার ভাবে ব্যস্ত রাখে। কয় প্রকার? আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে। আপনারা ঘুমাচ্ছেন? আরো জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার ভাবে আল্লাহ তাআলার বান্দারা ব্যস্ত রাখেন। এক প্রকার হচ্ছে দুনিয়ার নাপাকের মাধ্যমে ব্যস্ত রাখে। এখন দুনিয়ার নাপাক বলতে কি বোঝায়? আপনাদের এলাকার মধ্যে কিছু আল্লাহর বান্দা যারা দিন মজুর কাজ করে, তারা রোয়া লাগায় না? রোয়া আপনাদের এলাকায় কি বলে? রোয়াই তো বলে। এই যে রোয়া যে লাগায়, এই রোয়া লাগানোর সময় কিছু কিছু আল্লাহর বান্দা আছে ফাইটটা যায় গান বলে, আছে না নাই? গান না বললে তার কাজের মধ্যে জুশ আসে না, মজা লাগে না। আবার কিছু আল্লাহর প্রিয় আশিক বান্দা আছে, আমাদের শাইখুল হাদিস আল্লামা হযরতের মতো, যারা আল্লাহ ছাড়া দুনিয়াদারি বুঝে না, তার অন্তরের মধ্যে শুধু আল্লাহরে কেমনে পাওয়া যায়, আল্লাহ কোথায় আছে, আল্লাহকে কোন জায়গায় চাইলে পাওয়া যাবে, সেই তালাশে সবসময় অন্তরের মধ্যে আল্লাহ 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 বইলা ডাকতে থাকে। মানুষ 2 প্রকার ভাবে ব্যস্ত রাখতে পারে। এক প্রকার হচ্ছে দুনিয়ার নাপাক, একটা হইল গানের মাধ্যমে, আরেকটা হচ্ছে দুনিয়ার মধ্যে দুর্গন্ধময় নাপাক সিগারেটের মাধ্যমে ব্যস্ত রাখে। আছে না নাই? এখানে যারা উপস্থিত হয়েছেন, মনে হয় একজন আল্লাহর বান্দাও নাই যে সিগারেট খায় না। আছে? আরো জোরে বলেন, আছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে দুর্গন্ধ নাপাক থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে ফজরের নামাজ। আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে জোহরের নামাজ, আসরের নামাজ, রমজানের রোজা। এবং কারো উপর যদি হজে যাওয়া ফরজ হয়ে যায়, ফরজ আইন বিধান হয়ে যায়, ওই ব্যক্তির জন্য হজে যাওয়া এটাও তার জন্য মূল ডিউটি। রমজানের রোজা 1 মাস, এই যে 1 মাস রমজানের রোজা, এটাও কিন্তু মূল ডিউটির অন্তর্ভুক্ত। কারো যদি নেশাব পরিমাণ মাল হয়ে যায়, তার উপর যাকাত প্রদান করা, এটাও হচ্ছে মূল ডিউটি। এখন আল্লাহ পাকের মূল ডিউটি হলো ফজরের নামাজ, মানে ফরজ আইন বিধান, ওয়াজিব যে আমাদের বিধানগুলো আছে, এইগুলা হচ্ছে আমাদের মূল ডিউটি। আমরা দুনিয়ার মূল ডিউটি বুঝি, কিন্তু আল্লাহ পাকের মূল ডিউটি আমরা বুঝি না। আল্লাহ পাকের ওভার ডিউটির নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এখন তো রাত 12টা উপরে বাজে, 12:05 বাজে। তে এখান থেকে যাওয়ার পরে যুবকরা কি ঘুমাবে? যে পর্যন্ত মোবাইল না দেখবে, ওই পর্যন্ত যুবকদের চোখের মধ্যে ঘুম আসবে না। ঠিক কিনা জোরে কোন? আরে হে কপাল পোড়া যুবকরা, তোমাদেরকে বলছি, 15 বছর 18 বছর বয়স হওয়ার পরে চাপা ভেঙ্গে কেন যায়? কি জন্য চাপা ভেঙ্গে যায় বুঝি না আমরা? মোবাইল দেখতে দেখতে, মহিলাদের ল্যাংটা নাচ দেখতে দেখতে তোমার তো অবস্থা 12টা বেজে যায়। এখন তুমি যদি ওই গুনাহের কাজটা না করো, তোমার ঘুম আর হয় না। শরীর দুর্বল না হইলে তোমার ঘুম হয় না। এখন তোমাদেরকে বলছি, 2টা পা আগায়া দাও। তোমাদের 2টা পা ধরে আমি সরাসরি তোমাদের এই জমিন থেকে বলতে চাই, দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা বেশি দিন টিকতে পারবে না। কারণ কার কখন কোন অবস্থায় হায়াত শেষ হয়ে যায় জানেন কি?
আরো একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দেন আল্লাহ। আরো আওয়াজ দিয়ে ডাক দেন তো আল্লাহ। হে আব্বাজানরা, কার কোন অবস্থায় কখন মরণ হয়ে যাবে আপনারা জানেন না, আমি জানি না, আমাদের হযরত ওয়ালা সেও জানে না। এটার হায়াত কার কখন কোন অবস্থায় শেষ হয়ে যাবে একমাত্র জানেন আল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ফাইদা জাআ আজালুহুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে আব্বাজানরা, হে যুবক বাবারা, একটু গভীর মনোযোগ দাও, একটু মনের ভিতরে বয়ানটা ফিট কইরা নাও, কারণ এখান থেকে বাড়িতে যাইতে পারবা কিনা এটার গ্যারান্টি নাই। কারণ কি, এই হায়াতের গ্যারান্টি তো তুমিও জানো না, আমিও জানি না। আমি কি আমার মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবো কিনা সেটার গ্যারান্টি নাই। আমি আমার মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবো কিনা আমি নিজেই তো গ্যারান্টি দিতে পারি না। এই জন্য তোমাদের দুইটি পা ধইরা বইলা যায়, দুনিয়ার কোনো গুনাহ তোমরা করবা না। দুনিয়ার গুনাহ করলে কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না রে যুবক। কবরের আযাব বড় ভয়ঙ্কর। তোমরা যখন গুনাহ নিয়া কবরের মধ্যে যাইবা, যে কবরের মধ্যে তোমাকে রাখা হবে ওই কবর কিন্তু টাকা চিনে না। তুমি কার গোষ্ঠী কবর কিন্তু এটা চিনবে না। তুমি কার নাতির কবর কিন্তু এটা চিনবে না। তুমি কার কি কবর এইটা চিনবে না। তুমি সুন্দর না কালো, তুমি টাকাওয়ালা না গরিব, কবর কিন্তু এইটা চিনবে না। কবর শুধু চিনবে তোমার নেক আমল। আর যদি গুনাহ নিয়া কবরের ময়দানের মধ্যে যাও রে যুবক ভাই আমার, দুনিয়ার মধ্যে কত গুনাহ করলা। যুবতী মেয়েদেরকে দেখলে রাস্তাঘাটের মধ্যে কতই না ডিস্টার্ব তুমি করলা। হে যুবকরা, এই সব গুনাহ যদি তোমার আমল নামার মধ্যে থাকে, কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, দুই পাজরের হাড্ডিগুলা এমন ভাবে তোমার আমার ঢুইকা যাবে, কবরের আযাব সহ্য করতে পারবা না রে যুবক ভাই। এই জন্য আমি তোমাদেরকে বইলা দে, আর গুনাহ কইরো না। এখান থেকে তোমরা নিয়ত করে যাইবা, তোমাদের চেষ্টায় প্রচেষ্টায় আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। ভালো নেক আমল করবা, উলামায়ে কেরামদের পরামর্শে চলবা, দেখবা তোমার জীবনটা আল্লাহ তাআলা সুন্দর ফুলের মতো জীবন বানায় দিছে। কারণ হলো কি জানো, দুনিয়ার মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, কিন্তু অনেক ডাক্তার নামাজি অভাব, অনেক ইঞ্জিনিয়ার নামাজের অভাব, অনেক জজ নামাজের অভাব, অনেক ব্যারিস্টার নামাজের অভাব। তুমি যখন স্কুলের মধ্যে পড়া তুমি একজন ডাক্তার হইবা। হে যুবকরা, আমি এইটা বলি না তোমরা মাদ্রাসায় পড়া আমার মতো টুপিওয়ালা হয়ে যাও, এটা আমি কখনো কোনো মাহফিলের মধ্যে বলি না। तुमरा स्कूलेर लाइने पढ़ो, तुम स्कूल में कहा लज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कहा लज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब कर फरमान, स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़ कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। हे যুবকরা, আমি তোমাদেরকে বলি না আমার মতো লম্বা জুব্বা পইরা হুজুর হয়ে যাও, তুমি ডাক্তার হইবা, তুমি স্কুলের লাইনে পড়বা। আগেই তো বললাম স্কুলের লাইনে পইরা ডাক্তার হয় অনেক, কিন্তু বেয়াদব হয়ে যায়। ওই বেয়াদবদের কারণে হসপিটালগুলা আজ কসাইখানা হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নবীর ভালোবাসা আছে,
ওই ব্যক্তির দ্বারা কখনোই হসপিটাল কসাইখানা হবে না, ওই হসপিটাল গুলাই খেদমতখানা হয়ে যাইবে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, হে যুবকরা, দুনিয়ার মধ্যে যারা গুনাহ করো, কত আর দাড়ি কাটবা? তোমরা মনে করো দাড়ি কাটলে মনে হয় যৌবনের প্র্যাকটিস তোমাদের বাড়ে। না 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 না, দাড়ি কাটলে বৈজ্ঞানিকরা বলে, আমি টুপিওয়ালার কথা তো বিশ্বাস নাও হতে পারে, রসুলের মহব্বত তোমার ভিতরে নাই। যদি রসুলের মোহাব্বত তোমার আমার ভিতরে থাকতো, এই দামি সুন্নতি লেবাস দাড়ির মধ্যে জীবনেও খুর লাগতো না। বৈজ্ঞানিকরা কি বলে জানো নি? এই দাড়ির যে ব্যক্তি আঘাত করে, মানে কাটে, শেভ করে, এই শেভ করার কারণে তার চোখের পাওয়ার কইমা যায়। এই দাড়ি কাটার কারণে যৌবনের শক্তি কইমা যায়। দাড়ি কাটতেছো এবং বউ পালবা, এই চিন্তা বাদ দিয়ে দাও, দাড়ি কাটবা, আস্তে আস্তে তোমার যৌবন ফিউজ হয়ে যাইবে। এই জন্য বলি রে হে যুবকরা, দুনিয়াতে থাকা অবস্থায় ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা, কিন্তু দাড়ি কাটবা না। অনেক ডাক্তারদেরকে দেখি তাদের লম্বা লম্বা দাড়ি, তাদের চেহারা দেখলে মনটা ভইরা যায়, আছে না নাই? আর জোরে বলেন। অনেক ডাক্তারের আছে লম্বা লম্বা দাড়ি, ওই ব্যক্তি নামাজ ছাড়ে না। তুমি কেমনে নামাজ ছাড়ো আমার বুঝে আসে না। ওই ব্যক্তি তো নবীর সুন্নাত জীবনেও কাটে না, তুমি কেমনে কাটো আমার বুঝে আসে না। হে যুবকরা, ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা, জজ হইবা, ব্যারিস্টার হইবা, কিন্তু তোমার যখন লেবাস থাকবে সুন্নতি, দুনিয়ার মধ্যেও আল্লাহ ইজ্জত দিবেন, আখিরাতের মধ্যেও আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, দুনিয়ার মধ্যে যতদিন হায়াত আছে এতদিন আল্লাহর গোলামি চলবে এবং রসুলের তরিকায় চলবো। রাজি আছে কে কে? ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? বয়ান শেষ করে দিব? চলবে ইনশাআল্লাহ। অল্প সময় আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকেই কবুল করেন, আমিন বলেন। এখন আসেন, আমি যে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, এখন ওই আলোচনার ভিতরে যাই। এতক্ষণ মাত্র বাহিরের কিছু আলোচনা শুনাইলাম, খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি এখনো ওই পর্যন্ত যাইতে পারি নাই। অল্প সময় ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। আমি যে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে আমার প্রিয় আশিক বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? আপনারা যদি মাঝে মাঝে আল্লাহরে না ডাক দেন, আমি মনে করবো আপনারা ঘুমায় গেছেন। আবার একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দেন তো, আল্লাহ। আরে ভাই, দুনিয়ার কোন নেতারে ডাকার জন্য বলতেছিনি, আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আর একটু চিৎকার করে আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার গোলামের জন্য, আমার ইবাদত করার জন্য। শুধু আমার ইবাদত এবং আমার গোলামের জন্যই তোমাদেরকে পাঠাইলাম এমনটা না। তারপরে তোমাদের যে আব্বা আম্মা আছে, ওই আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা এবং আব্বা আম্মার সাথে ইনসাফ ভিত্তিক আচরণ করা এবং আব্বা আম্মার খেদমত করাও তোমাদের উপর বাধ্যতামূলক, আবশ্যক আমি আল্লাহ কইরা দিলাম। সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকায় মনে হয় নাই, আমি জানি না আছে না নাই, আপনাদের এলাকায় মনে হয় সব মানুষ বাবা মা প্রেমিক, মনে হয় বাবা মা চাইরা সব কিছু ভুইলা সুন্দরী সাদা চামড়াওয়ালি বউ পায়া মা বাবারে ভুইলা গেছে। এইরকম সন্তান মনে হয় আপনাদের এলাকার আশেপাশে নাই, আসেনিও? যদি থাকে আমি তাদেরকে টার্গেট করে বলছি, এখানেও যদি উপস্থিত থাকেন আমি তাদেরকেও টার্গেট করে বলছি,
বউ যদি 4টা চইলা যায়, 5টা চইলা যায়, 5টা কেন 50টাও যদি এক এক কইরা 50 নম্বর বউ চইলা যায়, বউ পাওয়া সম্ভব, কিন্তু মা যদি চইলা যায়, একটাই তো মা, মা পাওয়া কখনো সম্ভব হবে? আর চিৎকার মেরে বলেন হবে নি? না 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 না, মা বাবা বড় বড় সম্পদ। যার মা নাই সে বুঝে মা হারা কত বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা কত বেদনা। আমার তো মনে হচ্ছে এখানে অনেক আল্লাহর বান্দা আছেন যার নিজের কাঁধের মধ্যে নিয়ে বাবার লাশটা কবরের মধ্যে শুয়াইছেন, মার লাশটা কবরের মধ্যে শুয়াইছেন। আমার তো মনে হয় এমন মনে হচ্ছে অনেক বাবা আছেন দুনিয়ার সবচাইতে ভারী, সবচাইতে বুঝা ভারী হলো সন্তানের হলো লাশ। এই সন্তানের লাশ তো অনেকেই মনে হয় আপনারা কাঁধের মধ্যে নিয়েছেন। হে আব্বাজানরা, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্পদ, দামি সম্পদ হলো আম্মা এবং আব্বা। এখানে যারা মা হারা বাবা হারা সন্তান আছেন তারা বুঝেন মা হারা বাবা হারা কি যন্ত্রণা। বাবা না থাকলে কত বড় চলা দুনিয়ার মধ্যে কঠিন, যার বাবা নাই সে বুঝে। আর যার মা বাবা আছে তোমরা বুঝবা না মা ছাড়া একদিন চলা কত কষ্টকর। যার বাবা আছে তোমরা বুঝবা না বাবা ছাড়া চলা একদিন কত কষ্ট। এখানে যাদের মা নাই আমি তাদেরকে বলতে চাই, দেখেন না আব্বা আম্মার জন্য 2 ফোঁটা কি চোখের পানি ফালাইতে পারেন কিনা? হে আব্বা জান্না, রাত তো গভীর হয়ে গিয়েছে, এই রাতের মধ্যেই তো, এই গভীর রজনীর মধ্যেই তো আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে আইসা আমাদেরকে ডাকতে থাকে, কার কি দরকার তোরা আমি আল্লাহর কাছে চা। তোদের টাকা দরকার লাগলে আমি আল্লাহর কাছে চা, তোদের যা কিছু দরকার আমি আল্লাহর কাছে চা। তোর মা কবরের মধ্যে শুয়ে আছে, তোর মার জন্য তুই দোয়া একটু সদকায়ে জারিয়া পাঠা। তোর মা কবরের মধ্যে শুয়ে আছে, দুনিয়ার মধ্যে যে সন্তানরা নেক আমল করে ওই নেক আমলের ভাগ একটা ওই আম্মা আব্বার কবরের মধ্যে আল্লাহ তাআলা বকশিশ পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে ঘুমায় ঘুমায় বললেন। যার মা নাই তাদেরকে বলছি, দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান নেক আমল করে ওই নেক আমলটা একটা বাক্স নেক আমল আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে পাঠায়া দেয়। আবার ওই সন্তানটাই যদি দুনিয়ার মধ্যে বদ আমল করে, ওই সন্তানটাই যদি দুনিয়ার মধ্যে সুদি লেনদেন করে, ওই সন্তানটাই যদি দুনিয়ার মধ্যে মেয়েদেরকে ইফতিজিং করে, ওই যে গুনাহ হয় ওই গুনার একটা ভাগ আল্লাহ তাআলা কবরের মধ্যে পাঠায়া দেয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি চান আপনাদের আম্মা আব্বার কবরের মধ্যে আযাব যাক? সবাই চান? চান না? চান না? তাহলে যাদের মা নাই আমি একটু হাতগুলা দেখতে চাই, কার মা নাই? আমি একটু দেখতে চাই কার মা নাই। যারা বাড়িতে যাওয়ার পরে মা বইল চিল্লাইল মা আর দরজা খুলবে না। যার মা আছে তোমরা তো বাড়িতে যাওয়ার পর যত গভীর রাত হয়ে যাক দরজার মধ্যে একটা টুকার বেশি আর দিতে হয় না, মা তাড়াতাড়ি দরজাটা খুইলা নেয়। আর যার মা নাই নিজের সন্তানকে ডাকতে 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 ডাকতে, নিজের বউরে ডাকতে 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 দরজা আর খুলতে চায় না। আমার শায়খ ও মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম একটা কিতাব লিখছেন, যে কিতাবটার নাম হচ্ছে খুতুবাতে আইয়ুবী। ওই খুতুবাতে আইয়ুবীর মধ্যে একটা ওয়াকিয়া, ছোট্ট একটা ওয়াকিয়া তুলে ধরছেন। নেক সন্তান দুনিয়ার মধ্যে থাকলে কি ফায়দা এবং বদ সন্তান দুনিয়ার মধ্যে থাকলে কি ফায়দা। ছোট্ট মাত্র ওয়াকিয়াটা হলো এই রকম, একজন আল্লাহর ওয়ালি কবর জিয়ারত করে। ধরেন আমাদের উস্তাদ সমতুল্লাহ শাইখুল হাদিস সাহেব আল্লামা আনোয়ারুল হক সাহেব দামাত বারকাতুহুম, উনি মনে করেন একটা কবরস্থানের মধ্যে জিয়ারত করছেন। অনেক মানুষ শুয়ে আছে ওই জায়গার মধ্যে, কবরস্থানের মানুষগুলা
অনেক তো গুনাহগারও আছে, আবার অনেক তো আল্লাহ তাআলার আশিক প্রিয় বান্দা বান্দীরাও আছে। হঠাৎ করে আল্লাহর ওলি যখন কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত কইরা ঘুমায় গেছে। স্বপ্নে যুগে দেখে ওই কবরস্থানের মানুষগুলা ওই যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দুরূদ শরীফ, আস্তাগফার পড়লো। এই দুরূদ শরীফ আস্তাগফার পড়ার যত সওয়াব আছে, ওই সওয়াবগুলা নেওয়ার জন্য মানুষগুলা পাগলের মতো পেরেশান হয়ে গেছে। কিন্তু একজন মহিলা লড়েও না সরেও না, লড়েও না সরেও না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আম্মা জান, সবাই তো নেকি নেওয়ার জন্য পেরেশান, আপনি কি জন্য লড়েন না সরেন না? আল্লাহর ওলিকে আম্মা জান ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আপনার নেকি আমার কবরের মধ্যে দরকার নাই। আল্লাহু আকবার। আপনার যে নেকি আছে, এই নেকি আমার কবরের মধ্যে প্রয়োজন নয়। আমার দুনিয়ার মধ্যে সন্তান আছে, একটা সন্তান আপনাকে আমি ঠিকানা দিয়ে দেই, অমুক একটা বাজারের মধ্যে যাইবেন। ধরেন না একটা আপনাদের বালিয়া বাজার, ওই বাজারের একটা খাম্বার কোনায় একটা লম্বা দাড়িওয়ালা, লম্বা চুরওয়ালা, লম্বা পাগড়িওয়ালা একটা যুবক সন্তান ব্যবসা করে, মানে ছোট্ট একটা ব্যবসা। ওই ব্যবসা করে আবার যখন মসজিদের মধ্যে আযান শুনে, ওই মসজিদের মধ্যে আযান শোনার পর আর ব্যবসার মধ্যে থাকে না, মসজিদে ঢুইকা যায়। নামাজ পড়ার পরে আমি আমার ওই সন্তান তার মার জন্য দোয়া করে, আল্লাহ আমার মা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে গিয়েছে, কবরের মধ্যে আর কষ্ট দিও না, আমার মারে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। এইভাবে দোয়া করে আর কান্না করে আল্লাহর ওলি আমার সন্তান যখন এইগুলা সদকায়ে জারিয়া আমার কবরের মধ্যে পাঠায়, আমার কবরের মধ্যে তো অনেক আরাম আয়েশ আমি চলতে পারি, আমার আপনারটা দরকার নাই, তাদেরকে বাদ বাকিদার কইরা দিয়ে দেন। এই কথা বলার পরে আল্লাহর ওলি হঠাৎ করে ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেলেন, সকাল সকাল ওই বাজারের মধ্যে চইলা যাওয়ার পরে দেখে সত্যি তো ওই রকম একটা লম্বা চুলওয়ালা সুন্দর ফুটফুটে একটা যুবক। ওই যুবকটা আজান দিতে দেরি হয়, দোকানটা বন্ধ করতে দেরি হয় না। মসজিদের মধ্যে যাওয়ার পরে সবাই আগে বের হয়ে যায়, ওই যুবক ঘর থেকে আর বের হয় না। আল্লাহু আকবার। ওই যুবকটা আর ঘর থেকে বের হয় না, মসজিদে কি জানি গুনগুন 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 কইরা আওয়াজ দেয়। দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর প্রেমে আশেক, তারা দুনিয়া কিছু বুঝে না, দুনিয়ার কোনো হিন্দি গান গায় না, দুনিয়ার কিচ্ছু বুঝে না, গুনগুন 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 কি জানি আওয়াজ করে। তার মুখের মধ্যে আপনার কানটা লাগায়া দেখবেন সে বলে, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই এবার আসে ঘুরি আমি দেশ বিদেশে,
তোমাকে পাই এবার আসে ঘুরি আমি দেশ বিদেশে কুরআনের বাগানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাহবুব রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না। এইরকম কিছু আল্লাহর প্রিয় আশেক যারা দুনিয়ার কোনো গান গায় না, এ আব্বাজান কেউ উঠা বসা করবেন না। বয়ানের লাস্ট অংশের দিকে চলে যাইতেছি, দেখেন না 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালান। আল্লাহর ওলি দেখেন ওই যুবক তো আর মসজিদ থেকে বের হতে চাই না। ওই মসজিদের মধ্যে কি মজা, যারা আল্লাহর জন্য পাগল তারা দুনিয়ার মজা লাগে না। সিজদার মধ্যে যাইলে সিজদা থেকে আর উঠতে মন চাই না। কারণ কি জানো নির আব্বা জান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তো আল্লাহর সাথে প্রেম করতে মজা লাগে। আল্লাহ তো আমার মাশুক, আমি তো আল্লাহ তাআলার আশিক। যা আশিক আর মাশুক যখন খেলা জমা যায় দুনিয়ার আর কিছু মজা লাগে না। এই জন্য বলি রে আব্বা জান, একটু দেখেন না 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আল্লাহর ওলি যখন এই বিষয়টা দেখলেন, দেখার পরে যুবক মসজিদ থেকে বের হয়েছে। মসজিদ থেকে বের হওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে তোর আম্মা কি জীবিত আসেনি? এই কথা বলার পরে যুবকের 2 ফোঁটা 2টা চোখ দিয়ে টপ 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 করে পানি বাহির হয়ে যায়। বলে হুজুর আমার আম্মা তো নাই, আমার আম্মা আমাদের রাইকে এক বেলা খানাও খাইতেন না। আমার যখন অসুস্থ হইতো আমার মা ঘুমাইতেন না। আমার বাবা কত আমার মাকে বকা দিত, কিরে তুই ঘুমাস না কেন, তুই কান্না কি জন্য করা? আমার মা আমার আব্বা জানরে বলতে, সন্তান রে অসুস্থ রাইকে কেমনে ঘুমায়। যখন এই কথা বইলা যুবক কান্না করতেছে, 2 চোখ দিয়া টপ টপ করে পানি বাহির হচ্ছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক রে তোর আম্মা কবরের মধ্যে অনেক ভালো অবস্থায় আছে, তুই চিন্তা করবি না। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, আপনি কেমনে জানেন গো আল্লাহর ওলি? বলে আমি গতকাল কবর জিয়ারত করলাম, সবাই নাকি নেওয়ার জন্য পেরেশান, কিন্তু তোর মা জায়গা থেকে লড়ে না। তুই যে দুনিয়ার মধ্যে থেকে কুরআনুল কারীম মার জন্য বকশিশ পাঠাও, তুই যে দুনিয়ার মধ্যে থেকে নামাজের পর মা বাবার জন্য বকশিশ পাঠাও, তোর আম্মা কবরের মধ্যে অনেক সুস্থ অনেক ভালো অবস্থায় আছে। কয়েকদিন পরে আবার ওই আল্লাহর ওলি যখন ওই কবরস্থানের মধ্যে আবার জিয়ারত করেন, জিয়ারত করার পরে ঘুম অবস্থায় আবার স্বপ্নে দেখে, গত যেমনি দেখলেন একজন আল্লাহর বান্দি জায়গা থেকে লড়ে না সরে না, কিন্তু এখন তো এমন অবস্থা হয়েছে পুরাটাই বিপরীত। সবাইকে মেরে দূরে সরাইয়া দিতেছে, তোরা যা 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 আমাকে আগে নেকি নিতে দে, কারণ আমি তো কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহর ওলি আমার তাড়াতাড়ি নেকি দেয়। আমার যখন
সাপ সবল দিতে চাইছা বিশাল বড় মুখ নিয়ে আমার সামনে হা করে, আমি তো এটা সহ্য করতে পারি না। একটা সবল দিয়ে আমাকে 70 হাত মাটির নিচে নিয়ে নেয়। ও হুজুর, আমার তাড়াতাড়ি নেকি দেন, আমি তো এইসব সহ্য করতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও আম্মা জান, আপনি তো গত যখন আমি কবর জিয়ারত করলাম, আপনি তো এই জায়গার থেকে লড়েনও নাই, সরেনও নাই। এখন কি হয়েছে? আপনার সন্তান না সদকায়ে জারিয়া আপনার জন্য কবরে পাঠায়। আল্লাহর ওলিকে আম্মা জান ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমার সন্তান তো একটা না, আমার সন্তান দুনিয়ার মধ্যে তিনটা সন্তান, একটা তো মাত্র নেক আমল করে, কিন্তু আগে তো যে দুইটা, তারা নেক আমল করতো না, গুনাহ করতো না, নামাজও পড়তো না, কিছুই করতো না, হালাল রাস্তায় চলতো, খাইতো, ঘুমাইতো, কিন্তু তারা বড় ধরনের কোনো গুনাহ করতো না। আমার ওই সন্তানটা আমার জন্য যে নেক আমল পাঠায়, ওটা দিয়ে আমার কবরে মেকআপ হয়ে যায়, আমার আর দরকার হয় না। এই কথা বলার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এখন কি হয়েছে? দুনিয়ার মধ্যে আমার এক সন্তান এখন সুদের সাথে লেনদেন শুরু কইরা দিছে। সুদি লেনদেন করার পরে আমার কবরের মধ্যে তো আযাব চলে আসছে। এই জন্য বলি রে আব্বা জান, যার মা বাবা আছে মা বাবার খেদমত করবা, এবং যার মা বাবা নয় তোমরা গুনাহ করবা না। সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। যার মা বাবা জীবিত আছে তোমার জান্নাত আছে। মা বাবার দিকে যদি তুমি একবার নেক নজরে তাকাও, কবুলিয়াত হজের সব তোমার আমলনামার মধ্যে চলে আসে। ও আব্বা জানরা, পর্দার আড়ালের আমার আম্মা জানরা, তোমার সন্তানদেরকে সৎ রাস্তায় চলার জন্য আদেশ করো। এখানে যারা উপস্থিত রয়েছেন, এখান থেকে তওবা করে যাইবেন, ইরাদা করে যাইবেন, আর জীবনেও গুনাহ করবেন না, আর জীবনেও মা বাবাকে ভুলবেন না। যার মা বাবা আছে মা বাবার জন্য খেদমত করবেন, এবং মা বাবা নাই মা বাবার জন্য সদকায়ে জারিয়া কিছু পাঠাইবেন। এখান থেকে ইরাদা করে যাইবা। হে যুবকরা, এখান থেকে তওবা করে যাইবা, কারণ কবরের আযাব তো সহ্য করতে পারবা না। এখন তো এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে, তবুও কিন্তু চৈত্র মাসের মধ্যে যখন সূর্য তাপ দেয় সহ্য করতে পারি না। যখন গুনাহ নিয়া কবরের ময়দানের মধ্যে যাইবা, আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়ে বলবেন, ও সূর্য, এই নাফরমান বান্দাকে আমি দুনিয়ার মধ্যে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সুযোগ পাওয়ার পরেও আমি আল্লাহর রাস্তায় সময়টা ব্যয় করে নাই, আমি আল্লাহর সময় দেয় নাই। যা 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 সূর্য, ওই আমার নাফরমান বান্দা অর্ধ হাত উপরে চইলা যা, তোর যত শক্তি আছে, তেজ আছে, ওই শক্তি তেজ দিয়া আমার নাফরমান বান্দার উপরে তুই শক্তি দিয়া তাপ দেওয়া শুরু কর। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। আর গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। হে আব্বা জানরা, গুনাহ করবা না, গুনাহ করলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই সব মাদ্রাসা মসজিদের সঙ্গে মুহাব্বত ভালোবাসা রাখবা। হে যুবকরা, যত গুনাহ করছো এখন থেকে তওবা করো, পিছনে সব কিছু বাদ দিয়ে দাও। এখন থেকে তওবা কইরা আল্লাহর দিকে ফিরে আসো। হে মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানরা, পিছনে যত গুনাহ করছেন ওই সব থেকে তওবা কইরা এখন থেকে নিয়ত করেন, আর গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না, আর জীবনেও কোনো সুদের খাতায় নাম লেখাইবেন না, এবং মাদ্রাসা মসজিদের পাশে থাকবেন, বিরুদ্ধাচরণ করবেন না। এইরকম নিয়ত কার কার আছে? মুনাফিকি যদি না থাকে দুটি হাত উঠাইয়া আমার মালিককে দেখায়া দেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ,
গভীর রাত হয়ে গেছে আল্লাহ, এই গভীর রজনীতে দেখেন আপনার কিছু মুষ্টিময় আশিক বান্দারা এখান থেকে তওবা করে যাচ্ছে, আর জীবনেও গুনাহ করবে না, আর জীবনেও আপনার ভুলবে না। আজকের দিনের উসিলায় আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করিয়া জান্নাতের মধ্যে নামটা উঠাইয়া দেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদের আজকের এই মাহফিলকে কবুল করেন, আমিন বলেন না। ভাই রাত্র গভীর হয়েছে, তাহাজ্জুদের সময়, এখন দোয়া কবুলের সময়। এই জন্য কার আমিন কখন কবুল হয়ে যায় একমাত্র জানেন কে?